গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? প্লিজ কমেন্ট করে জানাবে। আমি ভালো আছি। তো এই যে ব্লগটা তোমরা দেখছো, এটা গতকালকের মানে শুক্রবার দিনকে আমার সারাদিনের কাজকর্ম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ অনেক দিন ধরে একটা দিন ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয় না। আমি কি কি করি সারাদিন তোমরা দেখো। আমি অনেক সকাল সকাল উঠে পড়েছিলাম, কারণ আমার ছেলে স্কুল থাকে তো, আর হাজব্যান্ডও সকাল সকাল বেরিয়ে গেছে মর্নিং ডিউটি। তো আমি রান্নাবাড়ি সব কমপ্লিট করে এখানে রান্নার গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। আমার রান্না সকাল সকালই হয়ে যায়, কারণ অত বেলা অবধি আমি রান্না করি না। আমার ভালো লাগে না অত বেলা অবধি রান্না করতে। আর আমার তো হাজব্যান্ড ডিউটি যায়, খাবার নিয়ে যায়, তো অনেক সকাল সকাল উঠে পড়েছিলাম, তাই কাজকর্ম সব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলেছি। তো এখানে দেখো গ্যাস এবং রান্নার জায়গাটা মুছে নিচ্ছি। তো রান্নার জায়গাটা মুছে নিচ্ছি। রান্নার জায়গা পরিষ্কার করা থাকলে না ভালো লাগে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে তারপর আমি বসে থাকি, তো ওটাই ভালো লাগে। তো দেখো আমি সব কমপ্লিট করে নিয়েছি, আমার রান্নাবাড়ি সব কমপ্লিট। সেরকম কিছু রান্না করিনি, ডাল ছিল আগের দিনে, আর একটু আলু ভাজলাম, আর ডিমের অমলেট করব, আর ভাত। এইখানে ভাত হয়ে গেছে, তো ভাতটাও উবুর দিয়ে নিয়েছি। ছেলেকে নিয়ে বেরোতে হবে স্কুলে। তো তোমরা সবাই কেমন আছো? আমার সাথে প্লিজ তোমরা একটু কথা বলো, আমার ব্লগ দেখে কেমন লাগছে সেটা বলো, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগছে। আরও কিছু আমার ভিডিওতে অ্যাড করতে হবে কিনা তোমরা প্লিজ আমাকে সেটা বলো, কারণ আমি তো একদমই নতুন, তোমরা জানো সেটা। আমি খুব বেশি দিন হলো ইউটিউব করছি না, হয়তো 1 মাসও হয়নি। তো তোমরা যদি আমার সাথে একটু কথা বলো, আমাকে যদি কমেন্ট করে জানাও যে আমার ভিডিওতে তোমাদের আর কি কি দরকার, কি কি ভালো মানে দেখলে আরও ভালো হবে আমার ভিডিওটা, কি কি অ্যাড করলে, সেটা আমাকে অবশ্যই বলবে। কারণ দেখছোই তো আমার কথা, আমি ঠিকভাবে মানে গুছিয়েও কথা বলতে এখনও পারি না। নতুন নতুন ব্লগ করছি, বুঝতেই পারছো। তো প্লিজ বন্ধুরা আমার সাথে থেকো, আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখে কমেন্ট করো, তাতে আমি বুঝতে পারবো। তো দেখো ছেলেকে ঘুম থেকে তুলে নিয়েছি। দেখো ও উঠে দাঁত মাজছে। তো স্কুল আছে যেহেতু, ও একাই দাঁত মাজে। ওকে দাঁত মাজাতে গেলে ও দাঁত মাজাতে দেয় না, ও একাই দাঁত মাজে। তো বড় হচ্ছে, আমিও সেটা শেখাচ্ছি, কারণ বাচ্চাদেরকে আস্তে আস্তে করে একটু একটু করে নিজের কাজগুলো শেখানোর প্রয়োজন। তো দেখো ও দাঁত মাজছে, পারে না কিন্তু তাও চেষ্টা করে। তো ওর সাথে গল্প করতে করতে, হ্যাঁ খেলার চলেই সব কাজকর্ম করলে পরে ও ভালো থাকে। আর যদি জোর জবরদস্তি করে, ওর কিছুতেই সেটা শুনবে না। তো যাই হোক, ওকে দাঁত মাজিয়ে নিচ্ছি। ওর স্কুল আছে, শুক্রবার পর্যন্ত স্কুল থাকে, শনি রবি ছুটি থাকে। তো ও যাবে না কিছুতে স্কুলে, কিন্তু ওকে বলছি যে স্কুলে নিয়ে যাই, চিপস কিনে দেবো, এটা সেটা বলে ভুলিয়ে ওকে নিয়ে যাচ্ছি। তো দেখো এখানে দাঁত মাজিয়ে নিয়েছি, তো ওর খাবার বানিয়ে নিয়েছি। ওকে আমি সাধারণত স্কুলে যাওয়ার আগে রুটি বা কর্নফ্লেক্স, দুধ কর্নফ্লেক্স বা সুজি এগুলো খাইয়ে নিয়ে যাই ভারী কিছু, কারণ ও তো অনেক বেলায় আসে, 10টা সাড়ে 10টার সময় আসে। তো সেই জন্য আমি ওর জন্য ওকে একটু ভারী কিছু খাইয়ে দিই, আর হালকা কিছু টিফিনে দিয়ে দিই, যেটা ও খেলেও কোনো প্রবলেম নেই, না খেলেও প্রবলেম নেই। বাড়ি এসে তারপর আমি ওকে স্নান করিয়ে ভাত খাইয়ে দিই। তো দেখো চা নিয়ে বসে পড়েছি। আমি তো চা খাই, একসাথেই খাই, আমি চা খাই আর ওকে রুটি খাওয়াচ্ছি। এখানে জ্যাম রুটি করে নিয়েছি ওর জন্য। তো জ্যাম রুটি খুব ভালোবাসে, তো ওই জন্য জ্যাম রুটি করে নিয়েছি। কিছুতেই খাবে না, সকালবেলা তো 7টা বাজে, কিছুতেই খেতে চায় না, কিন্তু জোর করে খাওয়াতে হয়, নাহলে পেটটা খালি থাকবে সারা সকালটা। তো ও তো বোঝে না, কিন্তু আমি তো মা, আমাকে তো সেটা বুঝতেই হবে। তো দেখো এখানে আমি ওর সাথে হাসছি আর গল্প করছি। গল্প করতে করতে আমি আমার চাটা খেয়ে নিচ্ছি, আর ও রুটিটা খাচ্ছে। তো ও মানে ওর সাথে যদি গল্প করে করে খাওয়ানো হয় না, ও তাহলে খাবারটা খায়। আর যদি চুপচাপ বসে খাওয়ায় তাহলে ও কিছুতেই খায় না। আর আমি সত্যি কথা বলতে ফোন বা টিভি চালিয়ে খাওয়ানো এগুলো পছন্দ করি না। গল্প করে করে, স্কুলের গল্প, নানা রকম গল্প করে ওর সাথে আমি সময় কাটাই। তো দেখো এখানে আমি ওকে রেডি করে নিয়েছি, আমি নিজেও রেডি হয়ে গেছি, ওকে স্কুলে দিয়ে আসবো। ওকে স্কুল থেকে দিয়ে এসি, ভীষণ গরম বাইরে, ভীষণ রোদের তাপ। তো ভীষণ মানে গরম, আর বৃষ্টি হচ্ছে না। তো তো দেখো আমার কি অবস্থা হয়েছে। আমি ওকে স্কুল থেকে দিয়ে এসেছি, এখন 9:30 বাজে ঘড়িতে। তো অনেকটা লেট হয়ে গেছে, একটু লেট হয়ে গেছে। তো একেবারে ভাবলাম যে এবার একটু জল টল খেয়ে বেরোবো, কারণ টাইমও হয়ে গেছে। তো দেখো এখন জল টল খেয়ে নিচ্ছি, জল টল খেয়ে বেরোবো, কারণ হচ্ছে ওকে আনতে যদি লেট হয়ে যায় তাহলে হবে না, ওই জন্য আমি ওকে এবার আনতে যাচ্ছি। তো 10টার সময় আমি ওকে আনতে যাই, মোটামুটি 10:30টার মধ্যেই আমরা বাড়ি ঢুকে যাই। 10টা থেকে 10:30টার মধ্যে আমরা 10টার সময় ছুটি হয়, 10টা 20-তে। তো 10:30 থেকে 10টা 35 তার মধ্যে আমরা চলে আসি। আমার বাড়ি থেকে বেশি দূর না, ওই 15 মিনিটের রাস্তা। তো গড়িয়ার আমি তো গড়িয়ায় থাকি, তোমরা জানো। তো গড়িয়া থেকে ওই গড়িয়া বাস স্ট্যান্ডের ওখানে আমার ছেলের স্কুলটা।
তো এখানে ভীষণ গরম। আমি রান্নার জায়গাটা সব কমপ্লিট করে ওখানে দোকানে গেছিলাম, তো দোকান থেকে আমি কিছু জিনিস এনেছিলাম, ডিম, পনির, আগামীকাল শনিবারে রান্না করব বলে। তো সেই জন্য সেগুলো সব গোছ করে নিয়েছি, বাটিতে ডিমগুলো রেখে দিচ্ছি। আমি ডিম কিন্তু বাটিতে করে সাজিয়ে রাখি, তো তোমরা এইভাবে রাখতে পারো, তাহলে ডিমও খুব ভালো থাকে ডিমগুলো। কারণ হচ্ছে অনেকগুলো একসাথে ডিম আনলে না, কোনো বড় বাটিতে করে যদি সাজিয়ে রাখা যায় তাহলে সেটা ভালো থাকে আর নাড়াচাড়াও হয় না। হ্যাঁ, তো তোমরা এই ট্রিক্সটা করতে পারো। তো আমি এটা একজনের কাছ থেকে শিখেছি। আর পনিরটা যেটা দোকান থেকে এনেছিলাম, তো দোকানদার বলেছিল যে পনিরটা ধুয়ে রাখতে, তো আমি ধুয়ে ভালো করে বাটিতে করে রেখে দিচ্ছি পনিরটা। কারণ শনিবারের দিন পনির করবো, মানে আগামীকাল করব, তো সেই জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। বাইরে রাখলে তো নষ্ট হয়ে যাবে, দুধের জিনিস, তো তোমরা সেটা জানো। তো এগুলো সব গোছ করে না গেলে না হবে না। ভাবলাম সকালে কি খাবো, কিছুই মানে ঠিক করিনি, তো সেই জন্য ভাবলাম 2টো পাউরুটি ছিল আগের দিনের, তারপর দেখি 3টে পাউরুটি। আর আমার দিদি জ্যাম বানিয়ে দিয়েছিল, জ্যাম খেতে আমি খুব ভালোবাসি, জ্যাম, জেলি এগুলো। তো ওটা দিয়েই ভাবলাম টিফিনটা সেরে নেব। তো দেখো এখানে বিছনাটাও গুছিয়ে নিচ্ছি, খাওয়ার আর সময় পাওয়া যায় না, ছেলেকে আনতে যাব তো হুটোপাটা করে সব কাজকর্ম করে না এত লেট হয়ে যায়। তো ভাবলাম বিছনাটা গুছিয়ে নিই, বিছনাটা গুছিয়ে নিয়ে বালিশগুলো সব, বিছনা চাদরটা যে পাল্টে দিলাম, কারণ হচ্ছে আমি প্রত্যেক সপ্তাহে একবার করে চাদর পাল্টে দিই, তো নোংরা হয় চাদরটা। প্রত্যেক সপ্তাহে একবার করে চাদর পাল্টে দিলে না ভালো হয় আর দেখতেও ভালো লাগে। তো বালিশের ওয়ারগুলো সব পরিয়ে নিচ্ছি। আর একটু তাড়া আছে, কারণ ছেলেকে স্কুল থেকে আনতে যাব, এইটুকু টাইমের মধ্যে যেটুকু কাজ করা যায়। তো দেখো এইভাবে বিছনা গুছিয়ে নিয়েছি। আমার ঘরের লুকটা তোমরা দেখে নাও। সব গোছগাছ করার পর বিছনাটা এত সুন্দর লাগে না, মনে হয় কি বিছনার ওপর মানে বসি, কিন্তু সে আমার সুযোগ হয় না, সেই সুযোগ হয় দুপুরবেলা। তো এত কাজ থাকে সারাদিন, ছেলেকে নিয়ে সারাদিন আমার প্রচুর ব্যস্ততা থাকে। তো জানলার পর্দাগুলো খুলে দিলাম, সকাল থেকে তো কিছুই করা হয়নি, কারণ হুটোপাটা করে বেরিয়ে গেছিলাম ছেলেকে নিয়ে, তোমরা জানো। তো স্কুল থাকলে না আমার ভীষণ চাপ থাকে, শনি রবিবার অত চাপ থাকে না, শনি রবিবার ছুটি থাকে, আমি সকাল সকাল উঠি, কিন্তু আমার ইচ্ছা মতন কাজ করি। কিন্তু আমার এখানে একটা তাড়া আছে যে আমার ছেলেকে আনতে যেতে হবে। তো সব কিছু কমপ্লিট করে আমি এবার রেডি হয়ে বেরোবো। তো তোমাদের কার কার আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা, তাহলে আমি বুঝতে পারবো। দেখো আমি রেডি হয়ে বেরিয়ে গেছি, বাইরে ভীষণ রোদ, বাইরে রোদ। ছেলেকে নিয়ে এলাম, ছেলেকে আমি রিক্সা করে নিয়ে এলাম, নিয়ে এসে দেখো এখানে আমি স্নান সেরে নিলাম। স্নান সেরে আমি ভাবলাম যে পুজোটা করে নিই, কারণ হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 12টার কাছাকাছি বাজে। এত কিছু করে না বাড়িতে এসে খাওয়ারই সময় পাওয়া যায় না, একদিন তো আমি খাই না। তো ছেলেকে স্নান করিয়ে নিলাম, তো স্নান করিয়ে বললো যে মা আমি তো সাইকেল চালাবো, ওকে বাইরে নিয়ে গেলে আমার সাইকেল চালাচ্ছে। এই সাইকেলটা ও মুখে ভাতে পেয়েছিল, ওর মুখে ভাতে ওকে গিফট করেছিল। তো আমার হাজব্যান্ডের কলিগরা গিফট করেছিল। তো এই সাইকেলটার অবস্থা এখন খুব খারাপ, সাইকেলটা চালিয়ে এমন অবস্থা করেছে, কিন্তু ও খুব ভালো সাইকেলটা চালাতে পারে। তো যাই হোক, ও বললো যে মা সাইকেল চালাচ্ছে, আমার ভিডিও করো, তো ওই জন্য ভিডিও করে নিলাম, ছোট্ট একটা ভিডিও। দেখো কীরকম সাইকেল চালাচ্ছে, ও খুব ভালো সাইকেল চালাতে পারে। তো খেলনা টেলনা নিয়েই এসেছে। তো দুপুরবেলা হয়ে গেছে, ওকে খাইয়ে দাইয়ে নিয়েছি, সেরকম কিছু করিনি আজকে, তোমরা জানোই। তো হালকা কিছু করেছিলাম, খেয়ে দিয়ে দুজনেই ভাবলাম একটু শুয়ে নিই। সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা সন্ধে প্রদীপ দিয়ে দিচ্ছি, সন্ধে 6টা 6:30টার দিকে বাজে। তো ভাবলাম যে সন্ধেবেলা সন্ধে প্রদীপ দিয়ে ওকে একটু পড়াতে বসাবো। সারাদিন ছেলের পেছনেই আমার কেটে যায়, কারণ হচ্ছে সারাদিন ওর সব কিছু কাজকর্ম করতে করতেই আমার সময় চলে যায়, কখন যে একটা গোটা দিন বেরিয়ে যায় আমি বুঝতেই পারি না। তো যাই হোক, ওকে নিয়ে পড়াতে বসলাম। তো ওর অ্যানুয়াল পরীক্ষা সামনে, পুজো আসছে, ওই জন্য একটুখানি চাপ আছে, স্কুলে ছুটি পড়ে যাবে, তাই জন্য বলছে যে মা আমি লিখবো না, কিন্তু আমি বললাম যে লিখে নে, শনিবার আর রবিবারে ছুটি থাকে, তো ওই জন্য লিখতে বসেছি। তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিও, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে। আর যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিও, আমি তো একদম নতুন, তোমরা যদি পাশে থাকো আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো। আর আমার ভিডিওগুলো প্লিজ স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে খুব ভালো হয়। তো সন্ধ্যেবেলা হাজব্যান্ডও ডিউটি থেকে বাড়ি চলে এসেছে, তো একটুখানি চিকেন নাগেটস নিয়ে এসেছিলো। আমি এইরকম ভাজাভুজি খেতে খুবই ভালোবাসি, তোমরা নিশ্চয়ই জানো, আমার ভিডিওতে তোমরা দেখেছো আমি লুচি পরোটা এগুলো করি, তো ভাজাভুজি খেতে আমি খুবই ভালোবাসি। তো ওই জন্য চিকেন নাগেটস নিয়ে এসেছিলো, ওটাই ওদেরকে সার্ভ করে দিচ্ছি, 3জনের জন্য 3টে নিয়ে এসেছিলো। ও এক জায়গায় যায়, তো সেখান থেকে নিয়ে এসেছিলো। আর সস দিয়ে আমার ছেলে খেতে ভালোবাসে, তাই ওর জন্য সস নিচ্ছি, আর মেয়োনিজও এনেছিলো, মেয়োনিজ আর সস দিয়ে ওটা সার্ভ করছি। তো বন্ধুরা তোমরা যদি আমার পাশে থাকো তাহলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো, কারণ আমি তো একদম নতুন। আমার ভিডিওতে যদি কোনো কারেকশান কিছু থাকে আমাকে অবশ্যই এটা জানাবে, তাহলে আমি বুঝতে পারবো কী প্রবলেম হচ্ছে। তো যাই হোক, এখানে আমি রুটি করে নিয়েছি রাত্রে ডিনারে, তোমরা পাশে থেকো, এইভাবেই সাপোর্ট করো। থ্যাংক ইউ।